হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকিলি স্পিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওর ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি চাসিস এবং কোন অপারেটর এটা নিতে যাচ্ছে। সুতরাং আসলে তাদের ব্যাপারে আমি আসলে তেমন কিছুই বলতে পারছি না, বা আমার আসলে বলার মতো আসলে ইচ্ছাও জাগে না তেমন একটা। কারণ হচ্ছে এরকম একটা কোম্পানি যেটা ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে, যাদেরকে পারিবারিক অপারেটর বলে অনেকে, আদর করে বলেন বা ভালো লাগার জায়গা থেকে বলেন, যেটাই হোক না কেন, ন্যাশনাল ট্রাভেলস এবং দেশ ট্রাভেলস অনেক পুরাতন একটা অপারেটর এই রুটের জন্য, এবং তারা এদেরকে যথেষ্ট ভালো মনে করে। তো তারা আসলে যাত্রীদের সাথে কি করতেছে, যাত্রীরা তো তাদেরকে বিশ্বাস করে তাদের গাড়িতে উঠে, কিন্তু তারা যাত্রীদের সাথে যে সমস্ত লো গ্রেডের চেসিস দিয়ে তাদেরকে সার্ভিসগুলো দিতেছে, এটা আসলে বলার মতো কোনো কিছুই না। এটা যদি ছোটোখাটো কোনো ব্র্যান্ড হতো মানা যেত, কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে তারা কিন্তু বলতে গেলে হানিফ শ্যামলী, তাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে ওই রুটে, শুধুমাত্র ওই রুটটাতে, তো তারা কিন্তু ঠিক একই পর্যায়ে রয়েছে। আমি বলতে গেলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে হানিফ, শ্যামলী রাজশাহী রুটে খুব একটা মনোযোগী না, কিন্তু হানিফ কিংবা কেটিসি হানিফ, ন্যাশনাল, দেশ এবং গ্রামীণ, এগুলো কিন্তু একই ক্যাটাগরির কোম্পানি। সুতরাং তারা এই সমস্ত লো গ্রেডের আসলে চেসিস দিয়ে যাত্রীদেরকে সার্ভিস দিয়ে আসলে যাত্রীদের সাথে কী ধরনের আচরণটা তারা করতে চাচ্ছে, এটা আসলে আমার বোধগম্য না। আমি আসলে এটা নিয়ে নতুন কিছুই বলার নেই। হ্যাঁ, তারা যদি আশোক লেল্যান্ডের 12 মিটার চেসিস দিয়ে তারা যদি নন এসি বাস নামাতো কিংবা বিজনেস ক্লাস নন এসি নামাতো, সেটা একটা কথা ছিল। হানিফ বা অন্যান্য আরও কিছু কোম্পানি আছে, আমি স্পেশালি হানিফের কথাই বলি। হানিফেরও দুই একটা ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে, টাটা কিংবা আইসার রয়েছে ঢাকার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে, কিন্তু অন্তত তারা বিজনেস ক্লাস সিট মেনটেন করতেছে, বিজনেস ক্লাস সিট দিয়ে তারা সার্ভিস দিতেছে, অন্তত একটা সাইডটা তো ভালো করতেছে। কিন্তু তারা আসলে এই ইকো ক্লাস ফরমেটের সিটও দিচ্ছে, আবার লো গ্রেডের চেসিস দিচ্ছে, কিন্তু ভাড়া রাখতেছে খুব হাই লেভেলের, অর্থাৎ একদম ওয়ান জের গাড়িগুলোতে যে লেভেলের ভাড়াগুলো রাখা হয় তারা ওই রকমটাই রাখছে। আসলে এটা উচিত না। আমি মনে করি যে এটা ছোটোখাটো কোনো কোম্পানি যদি হতো একটা কথা ছিল, কিন্তু যেহেতু তাদের একটা ওয়েট রয়েছে, যাত্রীরা তাদেরকে ভরসা করে, যাত্রীরা তাদেরকে ভালোবাসে, সো যাত্রীদের ভালোবাসার জায়গাটা থেকে একটা এক্সট্রা দাবি থাকে তাদের প্রতি যে তারা ভালো কিছু আনুক, দেশে হিনো ছাড়াও অন্যান্য অপশন রয়েছে, মার্সিডিজ বেঞ্জ রয়েছে, ফুসো রয়েছে, সেগুলো আনুক। এটাই আমার কথা, এছাড়া কিছু বলার নাইও আর অন্য কিছু। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।